জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 88। দক্ষিণেশ্বর বিদায় 1885। পরিবর্তনময় জগতে কিছুই চিরস্থায়ী নয়, তাই ক্রমে কাল পূর্ণ হইয়া দক্ষিণেশ্বরের আনন্দের হাটও ভাঙিবার সময় নিকটবর্তী হইল। অতি স্বাভাবিকভাবে ও সামান্য সূচনা হইতে ঘটনার স্রোত ধীরে ধীরে সেই দিকেই প্রবাহিত হইল। 1885 খ্রিস্টাব্দের এপ্রিল চৈত্র বৈশাখ মাসে ঠাকুরের গলায় একটি বেদনা দেখা দিল। মাসাধিক কালেও উহার উপশম না হওয়ায় একজন বিশেষজ্ঞ ডাক্তার ডাকা হইল। তিনি ঔষধ আদির ব্যবস্থা করিয়া ঠাকুরকে অধিক কথা বলিতে বা বারবার সমাধিস্থ হইতে নিষেধ করিয়া গেলেন, কারণ দেখা গিয়াছিল যে ঐরূপ করিলেই তাহার বেদনা বাড়িত। কিন্তু জ্যৈষ্ঠ মাসেই ছিল অদূরবর্তী পানিহাটির বিখ্যাত মহোৎসব। সেদিন সেখানে আনন্দের মেলা, হরিনামের হাট বাজার। ঠাকুরের বিশেষ ইচ্ছা হইল যে তিনি তাহার ইংরাজি শিক্ষিত ভক্তগণকে উহা দেখাইয়া আনেন। ভক্তদের সঙ্গে আলোচনার পর স্থির হইল যে কয়েকখানি নৌকায় সকলে পানিহাটি যাইবেন। যাইবার দিন একখানি নৌকায় ঠাকুরের সহিত কয়েকজন স্ত্রী ভক্তকে যাইতে উদ্যোগী দেখিয়া শ্রী শ্রী মা তাহাদের একজনকে দিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন যে তিনিও যাইবেন কিনা। তাহাতে ঠাকুর ওই স্ত্রী ভক্তটিকে বলিলেন, তোমরা যাচ্ছ, ওর ইচ্ছে হয় তো চলুক। এই নির্দেশহীন উত্তর মার কাছে পৌঁছিলে তিনি বলিলেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানেও ভিড় হবে, অত ভিড়ে উৎসব দেখা আমার পক্ষে সম্ভব হবে না, আমি যাব না। মা গেলেন না, কিন্তু ঠাকুর বহু ভক্তসহ ওই উৎসবে যোগদান করিলেন। যাইবার সময় তিনি মনে করিয়াছিলেন যে সেখানে ভাব সমাধি সম্বন্ধে একটু সমঝাইয়া চলিলেই তাহার আর কোনো অনিষ্ট হইবে না। কিন্তু ঘটনা ঘটিল ঠিক তাহার বিপরীত। কীর্তন শুনিতে শুনিতে তিনি ভাবের আবেশে এক লাফে কীর্তনকারীদের মাঝখানে গিয়া পড়িলেন এবং প্রায় আধ ঘণ্টা কাল ধরিয়া প্রবল বেগে নৃত্য করিতে ও মাঝে মাঝে সমাধিস্থ হইতে লাগিলেন। এই আশঙ্কাতেই মা পানিহাটি না যাওয়ায় ঠাকুর কিন্তু খুশিই হইয়াছিলেন। সেখান হইতে ফিরিয়া রাত্রে আহার করিবার সময় তিনি একটি স্ত্রী ভক্তকে বলেন, অত ভিড়, তার উপর ভাব সমাধির জন্য সকলে আমাকে লক্ষ্য করছিল। ও অর্থাৎ শ্রী শ্রী মা না গিয়ে ভালোই করেছে। ওকে দেখলে লোকে বলতো হংস হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। মায়ের প্রখর বুদ্ধিমত্তা সম্পর্কে তাহার এই উক্তির সমর্থনে তিনি আরও একটি কাহিনী সেদিন বলিলেন। একবার এক মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ আমাকে 10,000 টাকা দিতে চেয়ে আমার মাথায় যেন করাত বসিয়ে দিলে। সেই সময় ওর মন বুঝবার জন্যে ডেকে বললাম, ওগো, এই টাকা দিতে চাইছে, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাই।
ঠাকুর টাকা লইতে অস্বীকার করায় লক্ষ্মীনারায়ণ উহা মার নামে লিখিয়া দিবার প্রস্তাব করিয়াছিলেন। তুমি টাকাটা নাও না, কি বলো? কথাটা শুনেই ও বললে, তা কি করে হবে? টাকা নেওয়া যাবে না, টাকা নেওয়া হবে না। আমি নিলেও তোমারই নেওয়া হবে, আমি রাখলেও তোমার সেবা বা অন্য দরকারে ব্যয় না করে পারবো না। তোমাকে লোকে ভক্তি শ্রদ্ধা করে তোমার ত্যাগের জন্যে, তাই টাকা কিছুতেই নেওয়া হবে না। ওর ওই কথা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচি। ঠাকুরের খাওয়া শেষ হইলে স্ত্রী ভক্তটি নহবতে ফিরিয়া তাহার কথাগুলি মাকে জানাইলে মা বলিলেন, সকালবেলা উনি যেভাবে আমাকে যেতে বললেন তাতেই বুঝতে পারলুম যে খোলা মনে অনুমতি দিচ্ছেন না। তা দিলে বলতেন, হ্যাঁ যাবে বই কি, কিন্তু তা না করে আমার উপর মীমাংসার ভার ফেলে বললেন, ওর ইচ্ছে হয়তো চলুক। তখন স্থির করলুম আমার যাওয়ার ইচ্ছে ত্যাগ করাই ভালো। শ্রী শ্রী মার এরূপ প্রখর বুদ্ধির পরিচয় আমরা তাহার সমস্ত জীবন ভরিয়াই দেখিতে পাইব। তাহা হইলেও দক্ষিণেশ্বরের এই ধরনের আর একটি ঘটনাও এখানে উল্লেখযোগ্য। মা একদিন দিনের বেলায় ঠাকুরের ঘরখানি পরিষ্কার করিতেছিলেন। এমন সময় ঠাকুর কালী মন্দির হইতে মাতালের মতো টলিতে টলিতে আসিয়া তাহার গায়ে এক ঠেলা দিয়া জিজ্ঞাসা করিলেন, ওগো আমি কি মদ খেয়েছি? মা তাহার ঐরূপ অবস্থা দেখিয়া ব্যস্ত হইয়া বলিলেন, না না, তুমি মদ খাবে কেন? ঠাকুর পুনরায় জিজ্ঞাসা করিলেন, তবে টলছি কেন? কথা কইতে পাচ্ছি না কেন? আমি মাতাল? মা বলিলেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। উত্তর শুনিয়া ঠাকুর খুব খুশি হইয়া বলিলেন, ঠিক বলেছ। যাহা হোক, পানিহাটির মহোৎসবে যোগদান করিবার ফলে ঠাকুরের গলার বেদনা আরও বাড়িয়া গেল। অনেক চিকিৎসাতেও উহার কোনো উপশম হইল না। পরে 1885 সনের ভাদ্র মাসে তাহার গলা দিয়া একদিন রক্ত পড়িল। তখন তাহার ভক্তগণ বিশেষ চিন্তিত হইয়া তাহাকে চিকিৎসার্থ কলকাতায় লইয়া আসিলেন। 1885 আশ্বিন কয়েকজন প্রবীণ ভক্ত ঠাকুরকে কলকাতায় থাকিয়া চিকিৎসা করাইতে অনুরোধ করিলে তিনি তাহাতে সম্মত হন। তাহাদের আশঙ্কা হইতেছিল ঠাকুরের রোগ ক্যান্সারে পরিণত হইতে পারে। কলকাতায় ঠাকুরের জন্য প্রথম যে বাড়িটি ভাড়া করা হইয়াছিল তাহা অত্যন্ত স্বল্প পরিসর থাকায় ঠাকুর সেখানে না থাকিয়া বলরামবাবুর বাড়িতে চলিয়া আসেন। 7-8 দিন পরে তাহার জন্য শ্যামপুকুর স্ট্রিটে গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা বাড়ি ভাড়া লওয়া হয় এবং 1885 সনের অক্টোবর মাসের প্রথম দিকে আশ্বিন মাসের শেষার্ধে তিনি ওই বাড়িতে যান ও সেখানে কলকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাহার চিকিৎসা করিতে আরম্ভ করেন। ঠাকুর চলিয়া আসিলে মা দক্ষিণেশ্বরে প্রায় 4 সপ্তাহ কাল ছিলেন। এই সময়ে সম্ভবত কোনো ঝি মার নিকট থাকিত। তাহা ছাড়া যোগিনমা, গোলাপমা প্রভৃতি কোনো কোনো স্ত্রী ভক্ত যে মাঝে মাঝে তাহার কাছে যাইতেন তাহা জানা যায়। গত অধ্যায়ে আমরা দেখিয়াছি ঠাকুর চিকিৎসার জন্য কলকাতায় গেলে মা একদিন যোগিনমার মুখে গোলাপমার একটি মন্তব্য শুনিয়া গাড়ি করিয়া কলকাতায় গিয়া ঠাকুরের সহিত দেখা করেন ও পরে গোলাপমা হাঁটিয়া দক্ষিণেশ্বরে আসিয়া মার নিকট ক্ষমা চাহেন।
তখন আর সেখানে ভক্ত সমাগম নাই, তাই কোনো কাজও নাই। ঠাকুরের সেবা, ভক্তদের সেবা, গান কীর্তন কলরোল সবই থামিয়া গিয়াছে। মা একেবারে একা ও কর্মহীন। তিনি তখনও জানিতে বা বুঝিতে পারেন নাই যে ঠাকুরের অসুখে আশঙ্কার কিছু আছে। তাই তিনি তাহার এই অভাবনীয় অবসরের সময়টার একটি সদ্ব্যবহারে মন দিলেন। তাহা তাহার পরবর্তীকালের একটি উক্তি হইতে আমরা জানতে পারি। মার সেবক স্বামী অরূপানন্দ মাকে একদিন প্রশ্ন করেন, মা, তোমাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখি, পড়তে কবে শিখলে? উত্তরে মা বলেন, ছেলেবেলায় জয়রামবাটিতে প্রসন্ন, রামনাথ ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো একটু আধটু যেতুম, তাইতে একটু শিখেছিলুম। পরে কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে। আমি আবার গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত, সে এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্যে শ্যামপুকুরে, একাটি একাটি আছি। ভব মুখুজ্জেদের একটি মেয়ে নাইতে আসত, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকত। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত। আমি তাকে শাক পাতা বাগান থেকে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। মার এই বিদ্যাভ্যাস সম্বন্ধে শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থে একটি অতিরিক্ত সংবাদ এইভাবে লিখিত হইয়াছে। দক্ষিণেশ্বরে মার যখন 22 বা 23 বৎসর বয়স, ঠাকুর কালীবাড়ির ভাণ্ডারী পীতাম্বর সামন্তের 11 বৎসরের ছেলে শরৎ সামন্তকে বলিলেন, তুই লক্ষ্মী ও তার খুড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে। এই 2 ভাগ শেষ হইলে এবং তাহারা সামান্য লিখিতে পারিলে ঠাকুর তাহাদিগকে বলিলেন, আর লেখাপড়া শিখতে হবে না, এখন রামায়ণ আদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। দেখা যায় মা এই শিক্ষার কথা আদৌ উল্লেখ করেন নাই। ইহা হইতে বোঝা যায় তিনি লক্ষ্মী দিদির সহিত শরৎ সামন্তের নিকট একটু আধটু পড়িয়া থাকিলেও উহাতে কোনো গুরুত্বই দেন নাই এবং খুব সম্ভবত সংবাদটি সঠিকভাবে লিখিত হয় নাই। এই সময় মার বয়স 32 বৎসর। তখনকার দিনে ওই বয়সে তিনি যে এইভাবে শুধু নিজের চেষ্টায় বই পড়িতে শিখিয়াছিলেন, তাহা চিন্তা করিলে সত্যই বিস্মিত হইতে হয়। আর যে অবস্থায় ও যেরূপ অল্প সময়ের মধ্যে তিনি উহা শিখিয়াছিলেন তাহা আরও বিস্ময়কর। বস্তুত মার যে প্রখর বুদ্ধি ও মেধার কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি, ইহা তাহারই একটি প্রকৃষ্ট দৃষ্টান্ত। এদিকে শ্যামপুকুরে ঠাকুরের পথ্যাদি প্রস্তুত করিয়া দিবার লোকের অসুবিধা দেখিয়া ভক্তগণ মাকে সেখানে আনিবার ইচ্ছা করিলেন, কিন্তু বাড়িটিতে অন্দরমহল না থাকায় তাহারা এক মহা সমস্যায় পড়িলেন, অথচ অন্য দ্বিতীয় উপায়ও দেখা গেল না। তাই তাহারা বাধ্য হইয়াই পরিশেষে মাকে আনিবার প্রস্তাব ঠাকুরের নিকট উত্থাপন করিলেন। ঠাকুর মার লজ্জাশীলতার কথা উল্লেখ করিয়া বলিলেন, সে কি এখানে এসে থাকতে পারবে? যা হোক, তাকে জিজ্ঞেস করে দেখো, সব জেনে শুনে আসতে চাই তো আসুক।
কিন্তু বাস্তবিক এ বিষয়ে যে ঠাকুরের কোনো প্রকৃত সংশয়ের কারণ ছিল তাহা নয়। আমরা দেখিয়াছি তিনি মাকে শিখাইয়াছিলেন যখন যেমন তখন তেমন আচরণ করিতে হইবে। আর মা যে তাহার এই উপদেশ শুধু কানে শুনিয়াছিলেন তাহা নয়, আত্মস্থও করিয়াছিলেন। তাই মা যখন শুনিলেন যে কলকাতায় ঠাকুরের পথ্য প্রস্তুত করিবার লোকাভাব হইয়াছে, তখন তিনি নিজের থাকিবার সুবিধা অসুবিধার কথা চিন্তা না করিয়া শ্যামপুকুরের বাড়িতে আসিয়া সানন্দে ওই কার্যভার গ্রহণ করিলেন। 1885 কার্তিক, দক্ষিণেশ্বর, পূর্ব সংস্কার ও বহুকালের অভ্যাস এ সবই পশ্চাতে পড়িয়া রহিল। দেখা যায় সংস্কারের বন্ধন বা অন্য কোনো বন্ধন মায়ের জীবনে শৃঙ্খল হইয়া উঠে নাই। তিনি সহজেই যে সকল অতিক্রম করিয়া নিজের জীবনের পরিপূর্ণ বিকাশের পথে অগ্রসর হইয়া গিয়াছেন, তিনি সহজেই সে সকল অতিক্রম করিয়া নিজের জীবনের পরিপূর্ণ বিকাশের পথে অগ্রসর হইয়া গিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।